মাটি থেকে বিশ্বমঞ্চে উত্তরণের এই গল্প আমাদের সবার জন্য এক বিশাল অনুপ্রেরণা। সিলেটের বিশ্বনাথের শ্যামল ছায়া ঘেরা ভরাট ধরাখাই মোল্লাবাড়ি গ্রামের সেই সজীব প্রান্তর থেকে উঠে আসা গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেও তার বুকে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন আর পাহাড়ের মতো অটল সংকল্প। এক সাধারণ পল্লী গ্রাম, একটি মধ্যবিত্ত সাধারণ পরিবার, কিন্তু তার অন্তরে ছিল এক আকাশ ছোঁয়া স্বপ্ন আর পাহাড় সম দৃঢ়তা। বিদেশের নতুন মাটি, ভিন্ন সংস্কৃতি আর পদে পদে চ্যালেঞ্জ, তবুও তার দু চোখে ছিল এক অটল ও সুস্পষ্ট লক্ষ্যের ছবি। একমাত্র সুশিক্ষাই হতে পারে জীবনের সকল সফলতার সবচেয়ে মজবুত ভিত্তি। বাংলার মাটিতে তার শিক্ষা জীবনের বর্ণিল সূচনা হয়েছিল ঐতিহ্যবাহী দেওকলস দ্বিপক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে। এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে সাফল্যের সাথে স্টার মার্কস অর্জন করে তিনি নিজের মেধার স্বাক্ষর রাখেন। টাওয়ার হ্যামলেটস কলেজ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করেন জিসিএসই ও বিটেক ডিপ্লোমা। হিসাব বিজ্ঞানের জটিল অঙ্কে নিজেকে দক্ষ করে তোলার প্রতিটি ধাপে ছিল তার নিরলস ধৈর্য ও কঠোর অধ্যবসায়। He earned an honours BA degree in Accounting and Finance from London's South Bank University. এর মাধ্যমেই আসে তার পেশা জীবনের সর্বোচ্চ এবং সফলতম মুহূর্ত। He achieved the prestigious MAT and FCCA titles, which are recognized and highly respected worldwide. যুক্তরাজ্যের মাটিতে এত অল্প বয়সে এমন অর্জন ছিল যেমন বিরল, তেমনই এক অনন্য দৃষ্টান্ত। আজ তার স্বপ্নের প্রতিষ্ঠান AM অ্যাকাউন্টেন্সি সার্ভিসেসে সেবা দিয়ে যাচ্ছেন প্রায় ২০ জন দক্ষ ও পেশাদার কর্মী। তিনি কেবল একজন চক্ষুষ্মান হিসাবরক্ষক নন, বরং তিনি একজন দূরদর্শী ও সফল উদ্যোক্তা। সততা, অটুট বিশ্বাস আর নিখাদ পেশাদারিত্ব, এই তিনটি মন্ত্রই হল তার কর্মজীবনের মূল চালিকা শক্তি। ২০০৬ সালে তার পারফরম্যান্স চ্যানেল SUK কমিউনিটি অ্যাওয়ার্ডের গৌরবময় স্বীকৃতিতে আরও উজ্জ্বল এবং দুর্দান্ত হয়ে ওঠে। অ্যাকাউন্টেন্সি থেকে প্রপার্টি কিংবা গ্রোসারি থেকে ফাস্টফুড, তার বহুমুখী মেধা ছড়িয়ে আছে বিবিধ ব্যবসায়িক অঙ্গনে। অঢেল ধনসম্পদ ও সম্মানের চেয়ে অসহায় মানুষের সেবা করাই সবচেয়ে বড় সাফল্য। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বিশ্বনাথ এইড ইউকের সম্মানিত সহসভাপতি হিসেবে। ব্যস্ততম জীবনের শত চাপের মাঝেও আর্ত মানবতার সেবায় নিজেকে সবসময় উৎসর্গ করে রেখেছেন তিনি। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের UK শাখার সাধারণ সম্পাদক হিসেবে